বৌসুন্দরী পাটিসাপটা পিঠা দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠাটা খুবই সফট হয়, মুখে দিলে একেবারে মিলিয়ে যায় আর এভাবে সফটই থাকে, শক্ত হবে না। আর সেই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে তৈরি করলে অনেকটা সময় ধরে এই বৌসুন্দরী পাটিসাপটা পিঠাটা সফট থাকবে আর ভিতরের পুরটা কিভাবে তৈরি করতে হয় আমি আজ গুড় দিয়ে ভিতরের পুরটা তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাব পিঠা তৈরির কাজে। তো প্রথমে এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আরও ঘন করার জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি হাফ কাপ দিয়ে দেব গুড়। তো আপনারা এখানে গুড়টা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নেড়ে আমি ভিতরের পুরটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেব। এখানে 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়েই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই তো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন এখান থেকে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে নেব। এখানে আমি 3 চামচ উঠিয়ে নিয়েছি একটা গোল চামচ দিয়ে। ওই ব্যাটারটার মধ্যে আমি একটু ফুড কালার, রেড ফুড কালারটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। তো প্রথম পিঠাটা আমি দিয়ে নিচ্ছিলাম, একটু ওই যে রঙিন যে ব্যাটারটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এরপরে আমি 2 চামচ আগে থেকে যে সাদা ব্যাটারটা করে রেখেছিলাম পাটিসাপটার জন্য ওটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপরে আস্তে আস্তে এটা কিন্তু উপরটা মানে সিদ্ধ হয়ে যাবে। এরপরে উপরে পুরটা দিতে হবে। কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু এই পিঠাটা উপর দিয়ে হয়ে যাবে। এরপরে আমি 1 চামচ ভরে এখানে যে খিরসাটা তৈরি করেছিলাম ওটাই দিয়ে দিলাম। এরপরে চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি আর পাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার একটা বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একেবারে সহজভাবে তৈরি করা যায়। আর এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা পিঠা খেতে পছন্দ করে না তারাও কিন্তু নিমিষেই একটার বদলে 5টা 10টা খেয়ে ফেলবে, এত মজার এই পিঠাটা হয়ে থাকে। তো আমার ঘরে তো সবাই এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকবার পিঠা তৈরির আগে পাতিলে একটু তেল ব্রাশ করে নেব। তো সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। এই তো ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।